হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজ ৩ তারিখ শুক্রবার। চলুন একসাথে দিনের শুরু করি। আজ সকালে উঠেছিলাম ৫টায়। তারপর বাড়ির ছাদে একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। এত সকালে ওঠার একটাই কারণ, নিজের জন্য কিছু সময় বের করা। আর সকালের পরিবেশটা এত সুন্দর যে বলে বোঝানোর নয়। ওই যে নারকেল গাছের পাতায় ছোট্ট একটা নাম না জানা পাখি বসেছিল, সকাল সকাল ওদের দেখতে আমার ভীষণ ভালো লাগে। আজকের আকাশটা কিন্তু বেশ মেঘলা। তারপর নিচে এসে ফ্রেশ হয়ে একটু খাবার নিয়ে নিয়েছিলাম। আর আজকে সকালের খাবারে ছিল মুড়ি, ছোলার ছাতু আর বোঁদে। আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের রোজকার সকালের খাবার মুড়ি চিড়ে রুটি দিয়েই সারি আমরা। খাওয়া দাওয়ার পরে আমার পড়ায় কিছুটা টাইম দিতে হয়েছিল। আসলে পরিশ্রম হলেও চেষ্টা করি পড়াটাকে কিছুটা সময় দিতে, যদি কোনো কাজ পেতে পারি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরির সুযোগ সুবিধার কথা আর নাই বা বললাম। যাই হোক, এরপর চলে এলাম রান্নার কাজে। চলুন আজ কি রান্না করি দেখা যাক। প্রথমে করব ঝিঙে আলুর তরকারি সর্ষে দিয়ে। ঝিঙে আলু কেটে নেব আর মশলাই নিয়ে নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা। টমেটো দিলে ভালো হতো, তবে টমেটো শেষ। যেটা আছে ওটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। নেই বলে কি আর রান্না হবে না? অবশ্যই হবে, এবং হবেও খুব সুস্বাদু। কি তাই তো? এরপর করব ঢ্যাঁড়স আলুর তরকারি। ঢ্যাঁড়স আলুও সেই একই মশলাই দেব। ঢ্যাঁড়সগুলো কাটার আগে ধুয়ে নিলে বেশ সুবিধা হয়। আগে তো আমি জানতামই না, আর অন্যান্য আনাজের মতোই ঢ্যাঁড়স কাটার পর ধুতাম, কিন্তু আগে ধুয়ে নিলে কাটতেও সুবিধা হয়। এরপর করলাম গতদিনের পুঁই ডাঁটা থেকে পুঁই পাতাগুলো তুলে রেখেছিলাম, সেগুলোকে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। আমার খুব ভালো লাগে পুঁই পাতার ভাজা। গরম গরম ভাতে পুঁই পাতার ভাজা খুব সুন্দর। পুঁই পাতার কথা বলতে বলতে মনে পড়ল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্পটি। কি দারুণ গল্পটি! আর কি করুণ পরিণতি হয়েছিল মেয়েটির। মেয়েটির নাম ছিল খেন্তি। কি অসহায়ই না ছিল, কি করুণ পরিণতি হলো। সত্যি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো, শিক্ষিত হওয়া ভীষণ জরুরি। আচ্ছা, পুঁই ভাজা থেকে পুঁই মাচায় চলে এলাম। যাই হোক, রান্নাটা মোটামুটি শেষের দিকে। এবার থালাটা সাজিয়ে নেব। কেমন হয়েছে বলুন আমার এই অতি সাধারণ লাঞ্চ থালি? আর শেষে কিন্তু দই দিয়েছিলাম। রান্নাবান্না খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম করে বিকেলের দিকে গেছিলাম একটু বাইরের দিকে। দেখুন এই রাস্তাটা কি সুন্দর সাজানো। শিলিগুড়ির উত্তরকন্যা বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকের রাস্তাটি এত সুন্দর, যেন ছবির মতো। আর এই যে হলুদ ফুল, যেটা করবী, আমরা আগে ছোটোবেলায় একে মধু ফুল বলতাম। এই একটু ঘোরাঘুরি করে মনটা বেশ ফ্রেশ লাগলো। তারপর সন্ধ্যের দিকে খেয়েছিলাম
ঝালমুড়ি মাখা আর চা। এইভাবে একটা সুন্দর দিনের শেষ হলো। আজকের ব্লগটা এইখানেই রাখছি। তবে কেমন লাগলো ব্লগটা আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।